গতকালকে ঢালিউড কোন অপু বিশ্বাসের একটি বক্তব্য ঘিরে শাকিব খান এইবার রাগান্বিত হয়ে গিয়েছে। রেগে মেগে জায়েদ খান এবং অপু বিশ্বাসের অন্তরঙ্গের ভিডিও ছবি পোস্ট করে দিয়েছে, ভাইরাল করে দিয়েছে। কারণ বুঝিয়ে দেওয়ার জন্য যে জায়েদ খানের সাথে অপু বিশ্বাসের পরকীয়া প্রেম ছিল, আর যেটা পরকীয়া প্রেমটাই ছিল অপু বিশ্বাসের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ফার্স্ট, আর কেউ পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। পল্লীর যে বাহিনীরা রয়েছে তাদের গডমাদার মিস বুবলি ম্যাডামের যে সালপলগুলো রয়েছে, ছানাপনাগুলো রয়েছে, তাদের পিছনে এমন আগুন লাগছে যে পিছনের যাতনায় তারা বসতে পারতেছে না, দাঁড়াই থাকতে পারতেছে না, ঘুমাইতেও পারতেছে না, খাইতেও পারতেছে না। তারা পূর্ব ইতিহাস টেনে আনতেছে নানান রকমের। মানে মিথ্যাচার কাকে বলে এদেরকে না দেখলে বোঝা যাবে না। এরা যে শিক্ষিত মহিলার অশিক্ষিত ভক্ত তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেছে 2016 সাল থেকেই পরকীয়া এস্টাবলিশ হয়ে গেছে বাংলাদেশে। তো এটা চূড়ান্ত সত্য কথা, আমরা এটা বলে আসতেছি। ইয়েস, আমরা যাদেরকে আইডল ভাবি, আইকন ভাবি, তারা যদি এ ধরনের কর্মকাণ্ড করে বিবাহ বহির্ভূত, অর্থাৎ যেটা বাংলাদেশের মুসলিম আইন বা বাংলাদেশের ইতিহাস কালচারে চলে না, সেটা যদি করে থাকে তারা, তাহলে জনগণ তো কথা বলবেই। এত বছর পর এসেও কেন কথা বলছে? আন্দোলন করতে গেছে সে পরকীয়া বাহিনীর রক্ষা কবচ বারিশা হকের নেতৃত্বে চলচ্চিত্রের গেটের সামনে যে আন্দোলন হয়েছে, সেখানকার আন্দোলনকারীরাই বুবলিকে তুলোধনা করে পরকীয়ার মহারানী হিসেবে আখ্যায়িত করেছে, এবং বুবলি যে বিবাহ ছাড়া বাচ্চা নিয়েছে সেটা তারা বলেছে। এটা কিন্তু অপু বিশ্বাস বলে নাই। সাংবাদিকরা প্রশ্ন করেছে ইকরার মৃত্যু নিয়ে, তিনি দুঃখবোধ প্রকাশ করেছেন এবং বলেছেন যে 2016 সালেই পরকীয়া প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু অন্যায়, সে কিছু বলে নাই। কারণ অপু বিশ্বাসের ঘর ভেঙেছে, সংসার ভেঙেছে। আবরাম খান জয় আজকে বাবা মার সাথে এক ছাদের নিচে বড় হওয়ার কথা, সেই ছোট্ট শিশুটির অধিকার কেড়ে নিয়েছে। যে তাকে কি বলবো? তাকে কি আমরা ফেরেশতা বলবো, নাকি পুত পবিত্র বলবো, নাকি ফুলের মতো চরিত্র, বুবলি আপার চরিত্র ফুলের মতো পবিত্র, এসব বলবো? কি বলবো আপনারা বলেন? জেনে শুনে যে সংসার ভাঙে, জেনে শুনে যে ফ্যামিলি টাইম পাস পিকচার পোস্ট করে, যে জেনে শুনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে, যে জেনে শুনে তাপসের সঙ্গে বাথরুমে ধরা খায়, যে জেনে শুনে পাইলটের সঙ্গে প্রেম করে, যে জেনে শুনে টেলিভিশন চ্যানেলের শিওর সঙ্গে প্রেম করে, যে জেনে শুনে চিটাগাঙ্গের এক পরিবারের সাকি নামের ছেলে, অর্থাৎ চলচ্চিত্র সংশ্লিষ্ট একটা সাকি নামের ছেলেকে বিয়ে করে আবার ডিভোর্স দেয়, তাকে আমরা কি বলবো? যে জেনে শুনে কো আর্টিস্ট হয়ে ভুলবশত মস্তি করতে গিয়ে বাচ্চা নেয়, তাকে আমরা কি বলবো? আর সঙ্গীতানা সন্ধানাম নাকি যে ফুটেজটি আপনারা দেখছেন শুরুতে, সে যে কথাগুলো বলছে, সোনাগাজী থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। একে উচিত জনতার সামনে পেলে পাছা লাল করে দেওয়া, পাছায় এমন পেদানোর দরকার। এই অশিক্ষিত মূর্খগুলো, এই কাজের বেটি বুয়াদের, এরা ইতিহাস জানে না, সঠিক তথ্য জানে না, কিছুই জানে না। না জেনে এরা একটার পর একটা মিথ্যা এলিগেন দিয়ে কথাবার্তা বলে। আরে বেটি, তোদের কাছে কি প্রমাণ দলিল আছে? তোমরা যে অপু বিশ্বাসকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলো। অপু বিশ্বাস কোথায় মহারানী, আর তোমরা চাকরানি। অপু বিশ্বাসের জুতা টানার যোগ্যতা তো তোমাদের নেই। অপু বিশ্বাসের বাড়ির কাজের মানুষ হওয়ার যোগ্যতা তো তোমাদের নেই। অপু বিশ্বাস শাকিব খানের প্রথম প্রেম। অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের ওয়াইফ এবং বৈধ স্ত্রী। এখনো অপু বিশ্বাস শাকিব খানের বৈধ স্ত্রী, আবরাম খান জয়ের মা। ইয়েস, বুবলি শাকিব খানের স্ত্রী নয়। বুবলি হলো শাকিব খানের রক্ষিতা, নট ওয়াইফ। যদি বুবলি শাকিব খানের স্ত্রী হতো, তাহলে বুবলি শাকিব খানের সঙ্গে নিকেতনের বাসায়, শাকিব খানের বাসায় বসবাস করত।
একমাত্র কিং খানের কুইন অপু বিশ্বাস, এটা চিরসত্য। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষের ইতিহাস থাকবে, চলচ্চিত্র থাকবে, ততদিন শাকিব খান অপু বিশ্বাসের নামটি একসাথে জড়িয়ে থাকবে। এখন পর্যন্ত তাদের সুসম্পর্ক এবং অপু বিশ্বাসের যে স্বামী ভক্তি এবং আমাদের ম্যাগাস্টার শাকিব খানের অপু বিশ্বাসের প্রতি যে মায়া, ভালোবাসা, সহানুভূতি, সেটা কিন্তু বিরাজমান। ঘরের খবর কেউ জানো না। আরে বাচ্চা, দাসীর পেটে বাচ্চা যদি যায়, সে বাচ্চা দায়ভার গ্রহণ করা একটা মহৎ উদ্যোগ, মানবতার উদ্যোগ, এবং সাকিব ভাই সেটাই করেছে। সাকিব ভাই যখন ফেঁসে গেছে, তখন তো আর একটা শিশু বাচ্চাকে কষ্ট দেওয়ার মানে হয় না। তো তোমাদের মতো ছাত্রীরা যা করো, এ ছাত্রীদের 5 পয়সা দাম নেই। এ ছাত্রীদের কথা আমাদের কিচ্ছু যায় আসে না, অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না। আমরা দেখছি তো, দেখো না বারিশা হক কীভাবে বেহায়ার মতো অপবিশ্বাসের পিছে পিছে ঘুরছে। আর কয়েকদিন পরে আবার গৌতম সাহকেও দেখা যাবে অপবিশ্বাসের ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি করতে। অপবিশ্বাস ইজ এ ব্র্যান্ড, অপবিশ্বাস ইজ এ কুইন। তো অপবিশ্বাসের জুতা টানার যোগ্যতা তোদের নেই রে ছাত্রীরা। তোমরা সোনাগাজী থেকে এসেছ, তোমরা সেই জায়গার ছানাপনা। তোমাদের কি যোগ্যতা আছে অপবিশ্বাসকে নিয়ে কথা বলার? তোমাদের ওই ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে দেখানো যায়, সব কয়টা 12 ভাতারি, সব কয়টা পরকিয়া করো। অপবিশ্বাসকে নিয়ে কথা বলার আগে 10 গ্লাস পানি খাবা। অপবিশ্বাস যে শাকিব খানের বৈধ স্ত্রী এখনো এবং সারা জীবন থাকবে, তার প্রমাণ খুব শীঘ্রই পেয়ে যাবা তোমরা। তোমাদের ওই কি পরকিয়া রানী, মহারানী, তোমাদের মা আমেরিকায় গিয়ে প্রথম বাচ্চা প্রসব করার পরে যে সাক্ষাৎকারটা দিয়েছিল মনে আছে? যে সাকিব ভাই নাকি টেলিফোন ধরে না, খরচ দেয় না, বাচ্চার দুধ কেনার টাকা নাই, ডাইপার কেনার টাকা নাই, সারিয়া নাজিম জয়ের সাথে কাঁধে কাঁধে বলে নাই? ঠিক সেম ঘটনাটা আবার ঘটবে, পুনরাবৃত্তি হবে। সাকিব ভাইকে এখনো বলেছে যে বুবলির পেটে আমি বাচ্চা দিয়েছি বা আমার বাচ্চা আছে? সাকিব ভাই আগে বলুক, তারপর বড় বড় কথা বলবা। সাকিব ভাই অপবিশ্বাস তো এখনও ডেট করছে, এখন একসাথে ঘুরছে, লং ড্রাইভে যাচ্ছে, এবং অপবিশ্বাস তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, থাকছে, খাচ্ছে। জয় তার দাদা দাদির সঙ্গেই বেশিরভাগ সময় পাস করছে। এগুলো খবর রাখো রে ছাত্রীরা। এত বড় বড় কথা বলতে এসেছো, পাছা লাল করে দিব পে দিয়ে একদম সব কয়টারে। এখন নতুন বাংলাদেশ, কোনো সেলিব্রিটির অর্থাৎ কোনো সম্মানী মানুষের সম্মান হানি করা, সাইবার বুলিং করা কত বড় অপরাধযোগ্য শাস্তি, সেটা কি তোমরা জানো? জানো না। তোমাদের ন্যূনতম শিক্ষার ম্যানার নাই, শিক্ষার যোগ্যতা নেই। অতএব সন্ধানা, সঙ্গীতা নাকি মৌমিতা নাকি সোনাগাজীর ললিতা, কথাবার্তা সাবধানে বলবা তোমরা। বি কেয়ারফুল। অপবিশ্বাসকে নিয়ে কথা বলার আগে 10 গ্লাস পানি খাবা, সুন্দর করে পড়ালেখা করে ভিডিও বানাতে বসবা। 3 ইঞ্চি ক্যামেরার সামনে বসলেই নিজেকে বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাবো তোমরা। সারাদিন করো ছাপড়িগিরি, হোটেলে ব্যবসা, ওই সংসদ ভবনের সামনে ব্যবসা, গুলিস্তানে ব্যবসা করো রাতের বেলা, রাতের মক্ষীরানীরা। আবার তোমরা অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে এসেছো। সাহস কত তোমাদের? তোমাদের পাছা পে দিয়ে লাল করে দেওয়া উচিত। যদি জনসমক্ষে কোনোদিন পড়ো এই পরকীয়া বাহিনী, পরকীয়ার বিরুদ্ধে কি পরিমাণ আন্দোলন শুরু হবে সেটা ভাবতেই পারোনি। ঈদের পরে টের পাওয়া যে পরকীয়ার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে যাচ্ছে বাংলাদেশের জনগণ উইথ বাংলাদেশের গভর্নমেন্ট। অতএব বি অ্যালার্ট, সাবধান থেকো। আর এদেরকে যেখানেই পাবেন সেখানে গণধলাই করবেন। পরকীয়ার কোনো ছাড় নেই। পরিবার থেকে সমাজ, রাষ্ট্রে, সর্বোচ্চই যেখানেই পরকীয়া হবে সেখানে এদেরকে গণধলাই দিবেন, গণধলাই দিবেন। জনতার উপর কোনো আইন নেই। অবশ্যই আমরা রাষ্ট্রীয় আইনকে সম্মান করে চলি, বিধায় কিন্তু তোমরা এখনো বাংলাদেশে বসবাস করতে পারতেছ। আর কত নারী কাঁদবে, কত মা কাঁদবে, সেই দিন আর নেই। এখন পরকীয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ার সময় এসেছে। রুখে দাও বাংলাদেশ, এই পরকীয়াদেরকে ধিক্কার জানাই।